নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ট্রেনেতে ভেজ ব্রেকফাস্টের মেনুতে ব্রেড বাটারের সঙ্গে ভেজিটেবিল কাটলেট সবসময় থাকে। সেই ভেজিটেবিল কাটলেটের রেসিপি আজ শেয়ার করব। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় বেশ লালচে করে ভেজে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা ছোট সাইজের বিট আর একটা ছোট সাইজের গাজর নিয়েছি। বিটটাকে সেদ্ধ করে নিয়েছি, গাজরটাকে কাঁচাই রেখেছি, দুটোকেই গ্রেট করে নিলাম। এবারে পুরটা রেডি করার জন্য প্রথমে কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ মতন গ্রেট করা আদা। এবারে গাজরটা যেহেতু সেদ্ধ করা নয়, তাই গাজরটাকে প্রথমে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে কিছুটা সময় গাজরটাকে ভেজে নেব, যাতে গাজরে কাঁচা গন্ধটাও চলে যায় এবং গাজরটা একটু নরমও হয়ে যায়। কিছুটা সময় ভাজার পর গ্রেট করে রাখা সেদ্ধ বিটটাকেও দিয়ে দিলাম। এবারে সব কিছুকে নিয়ে বেশ কিছুটা সময় ভাজবো, যাতে বিট এবং গাজরের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা শুকিয়ে আসে। ভাজতে ভাজতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। চাইলে এখানে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো বা কাঁচা লঙ্কা কুঁচো করেও দিতে পারো। বাইন্ডিংয়ের জন্য দিলাম একটা ছোট সাইজের সেদ্ধ আলুটাকে ম্যাশ করে যোগ করলাম। এবারে দিলাম 1 চামচ মতন চিনি। সামান্য একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো লাগে। আবারও কিছুটা সময় কষে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে। এবারে দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি। চাইলে তোমরা এখানে চিনে বাদামও যোগ করতে পারো বা কাজু বাদাম কুচি করে নিয়েও যোগ করতে পারো। শেষকালে দিলাম 2 চা চামচ ব্রেড ক্রাম্বস। এটা দিলে পুরটা বেশ আরও টাইট হয়ে যাবে, ভেজিটেবিল কাটলেটটা গড়তে সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। একটু ওলটপালট করে নিয়ে একদম শেষে মেশাবো ভাজা মশলার গুঁড়োটা। প্রথমে অর্ধেকটা দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বাকি অর্ধেকটা দিয়ে দেব। বাকি অর্ধেকটাকেও যোগ করে দিলাম। চাইলে তোমরা ধনেপাতা কুচিও এতে দিতে পারো, তবে রেলের কাটলেটে ধনেপাতা কুচি ব্যবহার করে না বলে আমি দিলাম না। এবারে এটাকে একটা প্লেটে ঢেলে নেব। নিয়ে ভালো রকম ঠান্ডা হয়ে গেলে তারপরে কাটলেটটা গড়ব। পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে এবার ওই পুরটা থেকে প্রথমে একটা বলের আকারে নিয়ে হাতে করে চেপে টিকিয়ার মতন শেপটা দিলাম। এইবারে একটা সাইডকে হাতে করে চেপে নিয়ে যেমন কাটলেটটা দেখতে হয় সেরকম শেপে দিয়ে নিলাম। আস্তে আস্তে করে শেপটাকে একটু চেপে চেপে দিয়ে নিলেই হবে। দেখো, একদমই কাটলেটের শেপটা হয়ে গেছে। একইভাবে আরেকটাকেও আমি করে নেব। একটা সাইডকে একটু চেপে দিতেই হবে। আমার ওই পুরটা থেকে মোট 3টে হলো, 2টো প্রমাণ সাইজের, একটা একটু ছোট। এইবারে একটা ব্যাটারের জন্য 2 চা চামচ সাদা ময়দা আর 2 চা চামচ কর্নফ্লাওয়ারকে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে পাতলা করে একটু গুলে নিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটেতে কিছুটা ব্রেড ক্রাম্বস নিলাম। প্রত্যেকটা কাটলেটকেই প্রথমে ব্যাটারেতে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব এবং প্রত্যেকটা কাটলেটকেই 2বার ধরে কোটিংটা করব। 2বার ধরে কোটিংটা করলে গাটা বেশ মচমচে হবে, শক্তও হবে এবং খেতেও ভালো লাগবে। প্রথমবার কোটিংটা হয়ে গেল একটা কাটলেটের। এটাকে আবার রেখে দেবো। মিনিট 5 রেস্টে রাখার পর দ্বিতীয়বার কোটিংটা করব। একইভাবে প্রত্যেকটা কাটলেটকেই প্রথমে ব্যাটারেতে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলাম। তিনটে কাটলেটকেই একবার করে কোটিং করা হয়ে গেল। এবারে মিনিট 5 রেস্টে রাখার পর দ্বিতীয়বার কোটিংটা করে নেব। একইভাবে প্রথমবারের মতন প্রথমে ব্যাটারে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোটিংটা করে নেব। এই সেকেন্ডবার কোটিংয়ের সময় শেপটাকে আরেকটু ভালো করে সেট করে নিতে হবে। যদি শেপটা একটু চেঞ্জ হয়ে যায় তখন এই ফাইনাল যে কোটিংটা হবে দ্বিতীয়বারের, সেইটার সময় ভালো করে হাতে করে কাটলেটের যেমন শেপটা হয় সেরকমভাবে শেপটাকে করে নিলাম।
3টে কাটলেটকেই দুবার করে কোটিং করা হয়ে গেল। এবারে মিনিট 10 মতন অপেক্ষা করে তারপরে ভাজবো। 10 মিনিট বাদে ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে একটা কাটলেটকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে বেশ লালচে করে ভাজবো। দুটো সাইডই লালচে হয়ে গেলে তারপরে তেলটাকে ছেঁকে তুলে নেব। আমি এখানে দুটো কাটলেটকে ভাজছি, একটা কাটলেটকে এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তোমরাও এভাবে গড়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, 2 থেকে 3 দিন পরিষ্কার থাকবে। আর একটা কাটলেটকেও একইভাবে ভেজে নিলাম। দুটো কাটলেটই ভাজা হয়ে গেল। ভেতরে পুরটাও দেখো কত সুন্দর হয়েছে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।